এইবার তিনজনের কাছে চলে গেছে শিব পার্বতী, যায় এবার বলছে, আরে এই কী ব্যাপার, স্বয়ং শিব। ওরা মানে মনে বুঝতে পারছে তিনজনাই, মায়ের বেটায় বাপে তিনজনাই পূজার পরে এবার বলছে, আরে তো স্বয়ং শিব, মানে ছেলে করছে, এদিক তো বাবা করছে, এই বাবা এই তো স্বয়ং শিব। এইবার দেখছে মা, এ তো স্বয়ং শিব, মতো মানব যা চাবো তাই পাবো। তো পার্বতী বলছে, সবচেয়ে আগে তুমি মাকে দাও, মা কী চাচ্ছে, কী বর চাচ্ছে। তখন শিবকে বলছে মা, তো দেখো বাবা, তুমি আমাকে না এমন বর দাও, সেই বরে যেন আমি খুশি হয়ে যাই। বলছে, কী বর চাও মা বলো। বলছে, আমাকে তুমি 14 বছরের যুবতী বানাই দাও। দেখো মায়ের মন, বলছে 14 বছরের যুবতী বানাই দাও। কিছু কিছু মা আছে এরকম ধরনের এই কলি জগতে। তো এইবার কিন্তু দেখেন গল্পটা, বলছে আমি 14 বছরের আমাকে বয়স বানাই দাও। তো তাহলে এইবার শিব আর পার্বতী মুখে মুখে দেখার পরে করছে, তুমি দাও। এবার তো শিব দিয়ে দিল মাকে 14 বছরের বয়স, এখন ছটারতি একদম, মানে ওর অলরেডি দেখছে, আরে আমার বাবা, আমার মানে ছেলেও দেখছে মায়ের তো বয়স কমে গেল। এবার বলছে, যাই হোক তুমি তো খুশি, হ্যাঁ খুশি। এবার মনে করো ওনাকে বর দিল, দেওয়ার পরে এবার বলছে, বাবা এবার তুমি বলো তুমি কি বর চাও। তখন চিন্তা করে দেখছে স্বামী বইয়ের কাণ্ডকীর্তি দেখে, তখন বলছে আমার চাওয়ার কি আছে, আমার যাকে নিয়ে ঘোরার, যাকে নিয়ে চলার, ও ভালো ছাড়ে দিয়ে ও এমন জায়গায় চলে গেছে। তো ব্যাপারটা হলো ওরকমই হয়, ঘরের শিক্ষা বাইরের শিক্ষা, শিক্ষা ঘরের, বাইরের বাইরের ঘরে। তো যাই হোক, তখন কিন্তু বাবা এখন চিন্তা করছে, তাহলে আমি আর কি বর চাবো। তাই একটা কাজ করো মা, তুমি আমাকে একটা বর যদি দাও সত্যিকারে, তুমি যদি অন্তর্যামিনী আমার ভগবান হয়ে থাকো, মা হয়ে থাকো, তাহলে আমি চাচ্ছি কি না আমার বউকে তুমি কুত্তা বানাই দাও। মায়ের তো আর উপায় নেই, যা চাইবে তাই দিতে হবে। ওই যথারীতি ওর বরটাকে ওর বউকে কুত্তা বানাই দিল। বাবা বাবার মতন থাকলো। এবার কিন্তু বাড়ির বউ আর না কুত্তি হয়ে গেল। কুত্তি মানে কুত্তা নয়, কুত্তা হলে পরে মানে পুরুষ, কুত্তিয়া, কুতনি, কুতনি বলে ওটাকে। কুত্তা আলাদা, কুতনি আলাদা, এটা তাই বুঝাচ্ছে কি। তো এবার কিন্তু এই কাণ্ড দেখে এই দুটা বর তো মিস। শিব তখন মনে মনে করতে বুঝতে পারছে, আচ্ছা ঠিক আছে, ছেলে হয়তো ভালো চাইতে পারে, এখন বলো বাবা তুমি কি চাও। তো চিন্তা করে দেখছে ছেলে, এখন আমি কি চাবো, আমরা যা আগে ভালো ছিলাম, ভালোই ছিলাম, ওটাই আমাদের ভালো। তো এ করছে, মা বাবা তুমি একটা কাজ করো, আমি তোমার কাছে যদি সত্যিকার তুমি যদি আমাকে ছেলে মানো, তাহলে তুমি আমার মা যেরকম ছিল তুমি সেরকম করে দাও। তো শিব তো সঙ্গে সঙ্গে দিয়ে দিল। এবার যথারীতি কিন্তু তারা শিব পার্বতী রথে উঠে এবার করছে, দেখলে তুমি কাণ্ডটা, ব্যাপারটা কী হলো, নিতে পারলো এরা। তো কিছু কিছু অজ্ঞানী লোক আছে, ইয়ারকি ফাজলামি ফাজলামি, কিছু কিছু লোক জলে এইসব জিনিস দেখে। হরি কথায়, কৃষ্ণ কথায়, শুধু আমার বাড়ি বলে নয়, বাইরে বলে না, সবাইকে শেখাও, জীবন কিচ্ছু যাবে না, টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি এখানেই থেকে যাবে। রোদ ঝড় বৃষ্টি এরা সারা জীবন থাকবে, সারাটা জীবন তারা তেমনিই রবে। তো যাই হোক, গল্প মাঝে যদি আমার কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, যদি ভালো লাগে, কি ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই তোমাকে তোমার চোখে দেখবে। এই বলে
আমি এটাকে ইউটিউবে ছাড়ব। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে রাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় জয় মা সরস্বতীর জয়, জয় জয় মা সরস্বতীর জয়। হে মা জ্ঞানদাতা বুদ্ধিদাতা, হে মা জ্ঞানদাতা বুদ্ধিদাতা, জয় জয় মা সরস্বতীর জয়। গল্পটা এফ রাখলাম, অবশ্যই লাইক টাইক সাবস্ক্রাইব করবেন না। তো এই অবধি রাখলাম। জয় জয় হিন্দ, গুড নাইট, শুভরাত্রি।